সরসুনা থানার অন্তর্গত বাগপোতায় এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু, উদ্ধার রক্তাক্ত দেহ। যদিও আপাত নিরীহ ওই যুবকের এই রহস্য মৃত্যুর কারণ কি তা নিয়ে ধোঁয়াশা রয়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। শুরু হয়েছে পুলিশের তদন্ত। ঘটনার বিষয়ে জানা যাচ্ছে, মৃত যুবকের নাম ভোলানাথ বিশ্বাস, বয়স ৩৯ বছর। সরসুনা থানার বাগপোতা রোডে একটি বাড়িতে দীর্ঘদিন ভাড়া থাকতো সে। স্থানীয় সূত্রে যেটা জানা যাচ্ছে, শুক্রবার রাত্রে 11টা নাগাদ হঠাৎ চিৎকার চেঁচামেচি শুনে পাড়া প্রতিবেশীরা গিয়ে দেখতে পায় বাড়ির পিছনে রক্তাক্ত অবস্থায় ভোলানাথ নামে ওই ব্যক্তি পড়ে আছে, ঘাড়ে এবং গলায় আঘাতের চিহ্ন। কিন্তু আপাত নিরীহ নিজের কাজে ব্যস্ত থাকা ওই যুবকের এই রহস্য মৃত্যু নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন জেগেছে সকলের মনে। আমার বাড়িতে নিজের ছেলের মতো থাকতে পারে, ওই ঘর খোলা হয়েছিল, ওই অ্যাজবেস্টাস খোলা হয়েছিল, অ্যাজবেস্টাস নিচে ছিল, তোমরা দেখলেও বুঝতে পারবে। তো অ্যাজবেস্টাসটা খোলা হয়েছিল, এবারে ওই জন্য ও আমার এই বাড়িটায়, এই ঘরটায় ওই কদিন এসে এই এখন দিন 10 হলো এই ঘরটায় আজ ছিল। আর বাবা এই কুকুর আসার জন্য ওই দেখো ওই বেড়াটা এইখানটা আটকে দেওয়া হয়, আর ওই পাশে এরকম গেট করা আছে, একটা কাঠ দিয়ে আটকানো হয়। ওই ছেলে খেয়ে উঠে ওই কাঠটা দিতে যায়, আর না হলে আমার দুটো ছেলে আছে, যে হোক গিয়ে দিতে যায়। ওই ওই পর্যন্তই জানি বাবা, আর কিছু জানি না। তারপরে শুনলাম এবারে আমার ছোট ছেলে দিতে যাচ্ছে কাঠ যখন, তখন দেখ আমার ছোট ছেলে চিৎকার করছে, মা দাদা দৌড়ে আয়, এখানে সর্বনাশ হয়ে গেছে। আমি তো কিছুই জানি না বাবা। ওর সঙ্গে ওর বাড়িতে যে ওর কাছে কোনো লোকজন আসতো এমন তাও নয়, ও কাজ করতো সারাদিন, ঠাকুরের গান চালাতো। তারপরে ওই সন্ধ্যের পরে এক জায়গা কোথায় কি মানে ডাক্তারি ফিজিওথেরাপি টাইপের করতে যেত, সন্ধ্যের পরে যেত, 10টা 10:30টার সময় বাড়িতে আমাদের বাড়িতে কেউ কোনোদিন কেউ আসেনি। এলাকাবাসীদের তরফ থেকে ঘটনা দেখেই সরসুনা থানায় খবর দেওয়া হয়। সরসুনা থানার পুলিশ এসে দেহটিকে ময়না তদন্তের জন্য পাঠায়। তবে এই ঘটনা কি করে ঘটলো সে বিষয়ে কারোর কাছে স্পষ্ট কোনো ধারণা নেই। শুনেছি বলতে আমি 9:30 কালকে শুয়ে পড়েছি, আমার শরীর অসুস্থ ছিল। তারপরে 10:30টা নাগাদ আমার বাড়িতে ডাকে, চেল্লামিল্লি হয় খুব। তখন আমি উঠলাম, যেহেতু এখানে সবাই আমার মানে, তো সেই হিসাবে আমার ডাকেছে যে কাকা ওঠো তাড়াতাড়ি, এরকম একটা ঘটনা পাড়ায়। আমি তাড়াতাড়ি উঠে দৌড়ে গেলাম, গিয়ে যখনই আমি ওই অবস্থা দেখলাম যে এরকম পড়ে আছে ভোলা, ছেলেটি ডাক নাম বলা, তা আমি সঙ্গে সঙ্গে বললাম এই কাছে আর কেউ যেও না, ওই পাশে যেও না, এটা যেহেতু এই ধরনের কেস, তারাও থানায় ইনফর্ম করি। তখন আমার বন্ধু আছে তপন বিশ্বাস আর বিদ্যুৎ হালদার, তাদেরকে আমি ফোন করি। যেহেতু থানার নাম্বার আমার কাছে ছিল না, আমি ফোন করতে আমি ওদেরকে বললাম যে তোমরা একটু থানাকে ইনফর্ম করো, এরকম আমার পাড়ায় একটা ঘটনা ঘটেছে। তারপর সরসুনা থানা আসে। আচ্ছা, মানে ওই ছেলেটা এখানে কি ভাড়া থাকতো? ভাড়া থাকতো। আচ্ছা, ছেলেটার এমনি স্বভাব চরিত্র কিরকম? খুব ভালো ছেলে ছিল, খুব ভালো ছিল। পুরোনো কোনো শত্রুতা ছিল? না, ওর শত্রু থাকতে পারে এটা আমরা ভাবতে পারছি না। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। স্নিপার ডগ নিয়ে আসা হয়, তল্লাশি চলে। ঘটনাস্থলে উপস্থিত লালবাজার হোমিসাইডের টিম। এখানে একটা বডি পাওয়া গেছিল, তো ওটা তদন্ত করতে আমরা এসেছি, আর ডিডি টিম এসেছে। আমরা দেখছি ফ্যাক্টস গুলো রাখতে চেষ্টা করছি। কিছু পাওয়া গেছে এখনো পাওয়া গেলে এই কারণে নট রিভিল, ইট ইজ পার্ট অফ ইনভেস্টিগেশন, এখন কিছু বলা যাবে না। মার্ডার? হ্যাঁ, মার্ডার কেস। সঞ্জয় মাঝি রিপোর্ট, ওঙ্কার বাংলা।